জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সুস্থ আছো, ভালো আছো। আমরা একদমই ভালো নেই। আমরা সবাই খুব অসুস্থ। সেই কারণে আমি কোনো ভিডিও দিতে পারি না, আর শর্টসও বানাতে পারি না। আর অনেক দিন পর মনে হলো তোমাদের সঙ্গে ছোট্ট একটা ভিডিও আমি শেয়ার করি। আমাদের গ্রামে মাটির উনুনে এই শীতকালে একটা বানানো হয়, যেটাকে আমরা পুর পিঠে বলি। তোমাদের যে যার এরিয়াতে কে কী বলো প্লিজ আমাকে কমেন্টে জানিও। আর সেটার জন্য আমি কী কী নিয়েছি চলো দেখে নিই। আমি নিয়েছি নারকেল কোড়া, আর শীতের একদম ডেলিশিয়াস ইয়াম্মি ইয়াম্মি খেজুরের গুড়, আর চিনি, আর এলাচ, একটু আদাও নিতে হবে। আদাটাকে থেতো করে দিতে হবে। চলো কীভাবে বানাচ্ছি দেখো। আমি প্রথমে গ্যাসে কড়াই বসিয়ে সামান্য একটু জল নিয়ে নিয়েছি। তারপর আমি যেই গুড়টা রেখেছিলাম, খেজুরের গুড়, সেটা আমি দিয়ে দিলাম। এই খেজুরের গুড়টা আমাদের বাড়ির কাছে খুব ভালো বানানো হয়, খুব সুন্দর গন্ধ, আর দেখতেও তেমনি সুন্দর। আর আমি একটু চিনি মেশাচ্ছি। আমি অর্ধেক মিশিয়েছি, আর অর্ধেক পরে মেশাবো, কারণ লাগলে আমি দেবো। গুড়টা অনেকটাই আছে, আর আমি মাত্র দুখানা নারকেল নিয়েছি। এই যে ফুটে উঠেছে গুড়টা, তারপরে আমি নারকেল কোড়াটা দিয়ে দেবো। এটা শীতকালে তোমরা বাড়িতে বানিয়ে খাবে, দেখবে সত্যি খুব সুন্দর হয়, খুব নরমও হয়, আর ভালো খেতে ভালোই হয়। একবার ট্রাই করে তো দেখো। তারপর আমি সমস্ত নারকেল, চিনি, গুড় সমস্ত নেড়ে নিচ্ছি। দেখো ঠিক এই রকমই হবে। এইভাবে কিছুক্ষণ নাড়তে হবে। এই 15 মিনিট মতো নাড়াচাড়া করে নিলে দেখবে তারপরে এইভাবে কনসিস্টেন্সিটা চলে আসবে, দেখেছো? আর রঙটাও খুব সুন্দরই হবে। ভালো লাগছে না? দেখে মনে হচ্ছে খেয়ে নিই, দেখা যাক কেমন হয়। এর উপর থেকে এলাচের গুঁড়ো আর আদা থেতলো করে দিয়ে দিতে হবে। এই আমার পুর একদম রেডি হয়ে গেছে। এরপর আমি মেন পিঠেতে যাব। পুরটাকে করে ঠান্ডা হতে দিতে হবে। এরপর চলে আসবো মেন রেসিপিতে। এবার উনুনটা জ্বালিয়ে তাতে কড়াই বসিয়ে চালের যে বাটাটা আমি বেটে রেখেছি সেটা আমি দিয়ে দিয়েছি। দেখো এই রকম কারো শক্ত শক্ত বাটা হতে পারে, আমি একটু পাতলা পাতলা করেই বেটেছি, এতে কোনো অসুবিধেই হবে না। আর আমরা গুঁড়ো চালের পিঠে বানাই না, আমরা বাটা চালেরই পিঠে বানাই, এতে পিঠেটা অনেক বেশি নরম হয়। দেখো আমি এই রকম হয়ে গেছে। ওই পিঠের যে ব্যাটারটা সেটা এরকম শক্ত শক্ত হয়ে যাচ্ছে। যত টাইম যাবে ও শক্ত হয়ে একটা ডো, আটার যেমন ডো হয় তেমনি হয়ে যাবে। আর সামান্য একটু লবণও দিয়ে দিতে হবে, না হলে কিন্তু খেতে একদম ভালো লাগবে না। দেখো আমার কিন্তু এটা রেডি হয়ে গেছে, ডোটা রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি আটার মতো করে একটু হাত দিয়ে মেখে নেব। দেখো আমি মেখেও নিয়েছি, আর এই যে পিঠে বানানো শুরুও করে দিয়েছি। কেমন করে বানাচ্ছি তোমরা দেখো। জানো তো এই পিঠেটা আমাদের বাড়িতে না শীতকালে আগে তো খুব হতো, যখন আমার বাবা ছিল। আর আমার বাবা না এই পিঠে বানানোতে খুব পারদর্শী ছিলেন। এই যে এই খোলগুলো হচ্ছে না, যেটাতে পুর ভরে আমরা মুড়ছি, ওটা আমার বাবা খুব বানাতে পারতো। আমার বাবা একা ওই খোল বানাতো, আর আমরা সবাই মিলে মুড়তাম। তাও আমরা মানে শেষ করতে পারতাম না। বাবার আরও কত না খোল বানানো হয়ে যেত। তাই করতে করতে বাবার কথা খুব মনে পড়ে গেল পিঠেটা বানাতে বানাতে। যাই হোক, এইভাবে আমি পিঠেগুলো বানিয়ে নেব। দেখো আমার মিশুক হাত বাড়াচ্ছে নেবে বলে, ও তো জানে না, ফার্স্ট টাইম দেখছে পুর পিঠে কেমন করে হয়। আর আমি কেন উনুনে করছি, উনুনে এই পিঠেটা উনুনে ভালো হয়, গ্যাসেও তোমরা বানাতে পারো। আর কি জানো তো, গ্যাসে না অনেকটা টাইম লাগে, আর উনুনে হলে না জলদি জলদি হয়ে যায়, কারণ এখানে জ্বালানিটা খুব বেশি পায়, তো হিটটা খুব তাড়াতাড়ি হয়ে যায়, তাই বানাতে বেশি সময় লাগে না। তাই আমাদের পুর পিঠে হলে আমরা উনুনে বানানোটাই প্রেফার করি।
এই যে একটা 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 করে আমি এইভাবে মুড়ে নিচ্ছি। তোমরা যে যেমন শেপে বানাতে পারো, কোনো অসুবিধে নেই। আমার মতোই যে বানাতে হবে তার কোনো কথা নেই। যেভাবে বানাবে সেভাবেই হবে। আমি শুধু দেখিয়ে দিচ্ছি কি আমি কেমন করে বানাচ্ছি। আমরা ছোটোবেলায় তো এইগুলো দিয়ে পাখি বানাতাম, হাঁস বানাতাম। তারপরে দেখো হাঁড়িতে জল নিয়ে এবার সেই জলটা ফুটে উঠলে তার মধ্যে একটা ঝুড়ি, স্টিলের একটা ঝুড়ি বসিয়ে ওতে আমি এই কাঁচা পিঠেগুলো দিয়ে দেব। কারণ ওই যে জলের ভ্যাপার উঠবে, মানে বাষ্পটা, তাতেই এই পিঠেগুলো মানে ওই স্টিমেই পিঠেগুলো হয়ে যাবে। জেসে মোমো হয় যেমন, ঠিক তেমনই ওই স্টিমেই ওগুলো সেদ্ধ হয়ে যাবে। আমি চাপা দিয়ে দিলাম। এইভাবে আমি 15 মিনিট হতে দেব। 15 মিনিট অনেক সময় লাগে না, এর আগেও হয়ে যায়। তারপরে আমি খুলে নিলাম, এলাম আমি 10 থেকে 15 মিনিট পরে। দেখো আমি নামিয়ে নিয়েছি। কেমন হয়েছে দেখেছো? সুন্দর হয়েছে। কয়েকটা 2-4টা ভেঙেছে, পিঠে বানাতে গেলে একটা দুটো ভাঙে। এই যে একটা ভেঙেছে, নাহলে সব হয়ে গেছে। আবারও আমি করে নিচ্ছি, দেখো কেমন করে করছি। আবারও আমি ওই ঝুড়ির মধ্যে দিয়ে দিলাম কাঁচা পিঠেগুলো, আর হাঁড়ির মধ্যে জল আছে। তোমরা কে কে এই পিঠে খেতে ভালোবাসো আমাকে কমেন্টে জানিও। আর তোমরা কে কেমন করে বানাও সেটাও কিন্তু জানিও। আর আমি যেভাবে বানিয়েছি তোমরা বাড়িতে একবার ট্রাই করতেই পারো, দেখবে মন্দ লাগবে না। আচ্ছা, খারাপ লাগলে কি ভালো লাগলো যাই লাগলো কিন্তু বলবে। আর হ্যাঁ, আমার চ্যানেলটা তোমরা প্লিজ 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 সাবস্ক্রাইব করো। আর আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগলে প্লিজ লাইক করো, কমেন্ট করো। আর হ্যাঁ, এভাবেই পাশে থেকো। আমি রোজ হয়তো ভিডিও দিতে পারি না, বাট আমি চেষ্টা করব। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।